এই ধরনের দুর্ঘটনা আমার মনে হয় আমরা যারা এখানে আছি আমরা কখনো শুনিও নেই, দেখিও নাই। মৃত্যু হয় মানুষের, কিন্তু এইভাবে এই মৃত্যুটাকে আমরা সহজভাবে নিতে পারতাছি না। আমরা চাই আমাদের ব্যবসায়ের প্রতিষ্ঠান যতগুলো আছে, ব্যবসায়ের এরিয়া যেগুলো আছে, হাজারীবাগ থেকে নিয়ে সদরঘাট পর্যন্ত এই পুরোনো এলাকায় এই ব্যবসায়ী মহলের মধ্যে আমরা যেভাবে ব্যবসা বাণিজ্য করতেছি, যাতে আমরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারি। এখানে টহল পুলিশ, যে পুলিশের কর্মকাণ্ড আরও জোরদার হওয়া উচিত, যে আর্মির টহল এখানে থাকবে, সাথে সাথে এখানে একটা ক্যাম্প থাকবে। আজকে প্রেস মিডিয়া ভাইরা এখানে এসছেন, আপনারা আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ। আপনাদের উপরে আল্লাহর তাআলার পরবর্তী আপনাদের উপর আমাদের আস্থা আছে। আপনারা যে কোনো জিনিস পরিষ্কারভাবে তুলে ধরেন, এবং আমাদের যে দাবিটা, যে টেলিভিশনের মাধ্যমে শুনতে পেরেছি 7 জন অ্যারেস্ট হয়েছে, তার যে সুষ্ঠু বিচার অতি শীঘ্রই তিনারা করবেন। এবং অতি শীঘ্রই যে বলতে আমরা এইটাই বুঝি 24 ঘন্টা, 12 ঘন্টা অথবা আরও কম। আমরা বিচারের জন্য অপেক্ষায় আছি। এবং আমাদের মাঝে যেখানটায় আপনার কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন, সেখানকার লোক যদি আমরা আতঙ্কে থাকি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে। আমাদের শুধু ক্ষতি হবে না, সরকারের রেভিনিউ ধ্বংস হয়ে যাবে। কাজে আপনারা জানেন এই পুরনো এলাকার থেকে 40% রেভিনিউ কালেকশন হয় সরকারের তহবিলে। এই ধরনের দুর্ঘটনা আমার মনে হয় আমরা যারা এখানে আছি আমরা কখনো শুনিও নেই, দেখিও নাই। মৃত্যু হয় মানুষের, কিন্তু এইভাবে এই মৃত্যুটাকে আমরা সহজভাবে নিতে পারতাছি না। আমরা চাই আমাদের ব্যবসায়ের প্রতিষ্ঠান যতগুলো আছে, ব্যবসায়ের এরিয়া যেগুলো আছে, হাজারীবাগ থেকে নিয়ে সদরঘাট পর্যন্ত এই পুরোনো এলাকায় এই ব্যবসায়ী মহলের মধ্যে আমরা যেভাবে ব্যবসা বাণিজ্য করতেছি, যাতে আমরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারি। আমাদের কিছুটা দাবি দেওয়ার মধ্যে যেটা আছে, অতি শীঘ্রই আমরা এখানে একটা চিরুনি অভিযানের কথা আমরা যেটা শুনলাম, এটা তদন্ত অতি শীঘ্রই আমরা চাই। এবং এখানে যে একটা আর্মির, যে সেনাবাহিনীর যে একটা টহল তো থাকবেই। পাশে আমাদের এক ভাই বলছেন যে ফেডারেশন সাবেক হারুন ভাই, এখানে আমাদের যাদের জায়গা আছে, চকবাজার থানার যথেষ্ট জায়গা আছে, এখানে একটা ক্যাম্প আপনার অতি শীঘ্রই এখানে করার জন্য। যদি এই ক্যাম্পটা থাকে, তাহলে একটা মানুষের যারা সন্ত্রাসী তাদের ভিতরে একটা আতঙ্ক থাকতে পারে। কারণ আর্মি যিনারা আছেন তাদের উপস্থিতিটা অতি জরুরি। আমাদের এই পুরনো এলাকায় কেন টহল হবে না, আমাদের কথা কেন রাখবে না? আমাদের মিডিয়া ভাইদের কাছে এই প্রশ্ন। আপনারা এটা তাদেরকে জানাবেন, যেখানে এখানকার সোর্স অফ ইনকাম খুবই ভালো, যেখানে আমরা রেভিনিউ যেখানে কালেকশন করে সরকারকে দিয়ে থাকি। আমাদের দাবিটা আপনারা তুলে ধরবেন। আর বিশেষ করে যে 7 জন ধরা পড়েছে, তাদেরকে সুষ্ঠু বিচারের আওতা আনা দরকার। এবং আমরা এটাও চাই যে আমাদের এখানে যদি কোনো রকম এই ধরনের দুর্ঘটনা ঘটে, তাহলে আমরা কাকে দায়ী করব? আমরা আজকের মিডিয়ার মাধ্যমে এটা বলে যাচ্ছি এবং বলতেছি, অনুরোধ করতেছি, আমাদের অনুরোধটা আপনারা রাখবেন যে এখানে টহল পুলিশ, যে পুলিশের কর্মকাণ্ড আরও জোরদার হওয়া উচিত, যে আর্মির টহল এখানে থাকবে, সাথে সাথে এখানে একটা ক্যাম্প থাকবে।